হ্যাঁ, মাই নেম ইজ দেবব্রত বর্মন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা করবো 4 নম্বর অধ্যায় ক্লাস 8-এর ভিডিও নম্বর 2। এর আগে ভিডিওটি যারা দেখেনি তারা প্লে লিস্টে গিয়ে ক্লাস 8 ম্যাথ নামে যে তোমার ফোল্ডারটা পাবে, ওখানে আমার ভিডিওগুলি তুমি পেয়ে যাবে ক্লাস 8-এর জন্য। তারা যে শুরু করবো 2 নম্বর থেকে। কী বলছে? ধারাবাহিক গুণ করে গুণফল খুঁজি, পরপর গুণ করি। এর আগের দিন আমি একটা অঙ্ক ফর্মুলা দিয়ে গুণ করিয়েছিলাম, তো ওটা জাস্ট তোমাদের জানার জন্য যে আরও অনেকভাবে অঙ্কগুলো করা যায়। তাহলে এখানে যেটা বলেছে যে পরপর গুণ করে আমাদের এই যে 2 অঙ্কগুলো আছে এগুলো সবগুলো আমাদের পরপর গুণ করেই করতে হবে। তাহলে পরপর গুণ করে মূল বিষয়টা একটু তোমাদের আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে পরপর গুণ করে বলতে কিন্তু কিছু নেই, আমাকে মনে মনে একটু গুণ করে দিতে হবে সরাসরি, ঠিক আছে? তাহলে একটা সিম্পল একটা অঙ্ক আছে, যেমন 22 গুণন 14 গুণন 32, এই ধরনের যদি ছোটো গুণ থাকে তাহলে আমরা কী করতাম? 22 গুণন 14 করে যেটা মনে করো XYZ যেটা মনে করো অ্যান্সার বেরোতো সেটার সঙ্গে আবার 32 গুণ করে দিতাম, তাই তো? এটাই নিয়ম। তাহলে সেম এইভাবে এই অঙ্কগুলো আমাদের করতে হবে। এরপরে দেখো, তাহলে আমি পরপর যেহেতু গুণ করতে বলেছি, আমি 1 নম্বর অঙ্কটা আমি কী করবো যে x⁵ প্লাস 1 ইন্টু, এখানে ভালোভাবে লক্ষ্য করো 3 মাইনাস x⁴। আমরা কী করবো? ঘাতের এই যে ঘাত অনুসারে এগুলোকে সাজাবো। যার ঘাত সব থেকে বেশি তাকে আমরা সামনে লিখবো, যার ঘাত ছোটো তাকে আমরা পরে লিখবো। তাহলে সেভাবে যদি সাজিয়ে লিখতে লিখে দেওয়া যাচ্ছে মাইনাস x⁴ প্লাস, এখানে কোনো চিহ্ন নেই, প্লাস চিহ্ন ইন্টু 3 করলাম। এখন দেখো এগুলো আমি গুণ করলে তাহলে কী দেওয়া সর্বপ্রথমে আমি এই আমরা যখন গুণ করতাম 2 × 2 বাই 7 যদি করতাম বা 7, তাহলে আমি এটার সঙ্গে গুণ করতাম, এটার সঙ্গে গুণ করতাম, তারপরে এটার সঙ্গে এটা, তারপরে এটার সঙ্গে এটা আমরা এইভাবে করতে পারি। অথবা যেহেতু ঘাতের ব্যাপার আছে তাহলে আমরা কী করবো? আমরা এটাকে আমি প্রথমে গুণ করি, এটার সঙ্গে এটা গুণ করলাম। তাহলে কত হচ্ছে? দেখো এখানে 5 আছে, এখানে 4 আছে, পাওয়ারে গুণ করলে পাওয়ার যোগ হয়। কী বললাম? পাওয়ারে গুণ করলে পাওয়ার যোগ হয়। তাহলে কত হচ্ছে? এখানে 5 আর 4 9, x⁹ 9। কিন্তু এখানে প্লাস ছিল, এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। এরপরে এটার সঙ্গে এটা গুণ করলে তাহলে কি হচ্ছে? মাইনাস x⁴, যেহেতু 1 দিয়ে গুণ, ঠিক আছে? তারপরে কী করবো? এটার সঙ্গে এটার গুণন করবো, গুণ করলে কত হচ্ছে? প্লাস 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 প্লাস, তাহলে কত হচ্ছে? এখানে x⁵ আর 3, মানে 3x⁵ লিখলাম। এরপরে প্লাস 3। এখন দেখো আমরা এটা গুণ করবো, এটা গুণ করার সময় কী বলছি? ঘাতের যার যত বেশি পাওয়ার হবে সেটাকে আগে লিখবো, তারপর পর সাজিয়ে লিখবো, ঠিক আছে? লিখি তাহলে কীরকম দাঁড়াচ্ছে? x⁵ 6 প্লাস x⁵ প্লাস 4, এরকম একটা চেহারা দাঁড়াচ্ছে। এখন দেখো আমি এটার সঙ্গে এটা গুণ করি, গুণ করলে কথা হচ্ছে 9 আর 6 গুণ করলে কত দাঁড়াচ্ছে? আমি একটু দূরে লিখি, কারণ না এখানে পরে জায়গা নেই। এই জায়গাটায় এরকম দেখা যাচ্ছে তার কারণ এখানে প্রজেক্টরের লাইটটা পড়ার জন্য, তাহলে তোমাদের এটা চোখে রাখতে ভিডিও। তাহলে গুণ করলে কত হচ্ছে? মাইনাস x⁵15, এটার সঙ্গে এটা গুণ করে কত দাঁড়াচ্ছে? মাইনাস x⁵11, এটার সঙ্গে গুণ পাচ্ছে প্লাস x⁵3x⁵11, গুণ করলে হচ্ছে x⁵6 গেল। এই যে একটা লাইন দেখলাম, এখানে আমাদের যোগ বিয়োগও করতে হবে। এরকমভাবে করবো আমরা যে আমরা ইচ্ছে করলে এটা নিচে আমি লিখতে পারবো, তারপরে যোগ বিয়োগ করে যেটা অ্যান্সার হবে সেটা লিখবো আমরা। এরপর দেখি এটার সঙ্গে গুণ করে কত দাঁড়াচ্ছে? 3 আর 9 11, কিংবা -11। নিচে মানে লিখলে অঙ্কটা ছোটো হবে, নাহলে অনেকটা বড় হয়ে যাবে। এখানে দেখো একটা ভুল হয়ে গেছে, সরি। এটার সঙ্গে গুণ করে 6⁻10 দাঁড়াচ্ছে, ঠিক আছে? এরপরে দেখো এটার সঙ্গে গুণ করলে 11 দাঁড়াচ্ছে, আবার এটার সঙ্গে এটা গুণ করলে 3x⁶ দাঁড়াচ্ছে, ঠিক আছে?
এইগুলো একটা গেল। দ্বিতীয়টা দেখি এখন, এটার সঙ্গে এটা গুণ করলে 9 + 11, তাহলে কথা হচ্ছে এখানে মাইনাস এক্স টু দি পাওয়ার 11। এটা নিচে লিখে দিলাম যেহেতু এর ঘাত আর এর ঘাত সমান। এর সঙ্গে এটা গুণ করলে 7 হচ্ছে এক্স টু দি পাওয়ার 7 মাইনাস এক্স টু দি পাওয়ার 7, এটার সঙ্গে গুণ করছে প্লাস 3 এক্স টু দি পাওয়ার 8, এটার সঙ্গে গুণ করলে হচ্ছে প্লাস 3 এক্স কিউব। এগুলো দ্বিতীয় গুণ। তৃতীয় গুণটা আমি এটার সঙ্গে গুণ করলে কি হচ্ছে মাইনাস 4 এক্স টু দি পাওয়ার 9, সেখানে তো কোথাও নেই, যাই হোক মাইনাস 4 এক্স টু দি পাওয়ার 9, কথা হচ্ছে মাইনাস 4 এক্স টু দি পাওয়ার 4, এর সাথে গুণ করলে কথা হচ্ছে প্লাস 3 × 4 = 12 এক্স টু দি পাওয়ার 5, এটার সাথে গুণ করলে কথা হচ্ছে প্লাস 3 × 4 = 12। এটা সিম্পলি কী করে দেবো আমরা, যোগ করে দেবো এই সবগুলো করে যোগ। দেখো মাইনাস এক্স টু দি পাওয়ার 15 আর কোথাও আছে, এখানে কোথাও নেই, এটা যা আছে তাই মাইনাস এক্স টু দি পাওয়ার 15। এরপরে দেখো আচ্ছা 10 এর আগে 11 আসে, 11টা নিয়েই কথা বলি। 11 দেখো এখানে কটা আছে, 3টে, এখানে একটা চলে গেল, থাকলে কটা, 2 প্লাস 2 এক্স টু দি পাওয়ার 11। এবার 10এরটা চলে আসে, কত হচ্ছে, একটাই আছে শুধু, মাইনাস এক্স টু দি পাওয়ার 10। এরপরে দেখো 9 কি আর কোথাও আছে কি, এখানে এখানে 9 আর নেই, তাহলে কত হবে মাইনাস 4 এক্স টু দি পাওয়ার 9। 9 এর পরে 8 কোথাও আছে, 3 এক্স টু দি পাওয়ার 8 আর কোথাও আছে কি, এখানে নেই, প্লাস 3 এক্স টু দি পাওয়ার 8। 7 শুধু এক জায়গায় আছে, মাইনাস এক্স টু দি পাওয়ার 7। 6 একটাই আছে, প্লাস 3 এক্স টু দি পাওয়ার 6। 5 এক্স টু দি পাওয়ার 5 একটাই আছে, প্লাস 12 এক্স টু দি পাওয়ার 5। এক্স টু দি পাওয়ার 4 একটাই আছে, মাইনাস 4 এক্স টু দি পাওয়ার 4। 3 একটাই আছে, প্লাস এক্স টু দি পাওয়ার 3 এক্স টু দি পাওয়ার 3। এরপরে দেখো 2 কি কোথাও আছে, নেই, তাহলে কত আছে, শুধু এক্সও নেই, শুধু আছে প্লাস 12 প্লাস, এই হলো অ্যান্সার। আমরা কি করবো, এখানে যেগুলো পাওয়ার থাকবে সেগুলো যোগ বিয়োগ করে নেবো, যেমন এইটা এই দুটো বেলায় আমাদের এই জায়গাটা যোগ বিয়োগ করবো, আর এদের তো যোগ বিয়োগ নেই, তাহলে যা আছে আমাদের তাই। এরপরে নেক্সট অঙ্কে যাবো আমরা। এরপর দেখো 2 নম্বর অঙ্কটা সেম একইভাবে, এটার সঙ্গে এটার গুণ, যেটা অ্যান্সার হবে তার সঙ্গে এটা দিয়ে গুণ করবো, তাহলে তাই করছি। এখানে কি বলছে দেখো, 2a³ মাইনাস 3b টু দি পাওয়ার 5, তারপর হচ্ছে 2a³ প্লাস 3 টু দি পাওয়ার b5। এই গুণটা বলে তোমাদের এই অঙ্কটার সময় পুরো ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যা আছে তাই করে এটার সঙ্গে এটা গুণ করি, প্রথমটার সঙ্গে প্রথমটা করলে কথা হচ্ছে না, 2 গুণ 4 a টু দি পাওয়ার 3 3 6, এটার সঙ্গে গুণ করে মাইনাস 3 গুণ 6 a টু দি পাওয়ার 3 b টু দি পাওয়ার 5। সবসময় চেষ্টা করবো অঙ্কগুলো অ্যালফাবেটিক্যালি সাজানোর জন্য। তাহলে আমরা যদি আমরা b টু দি পাওয়ার 5 আর a³ লিখতাম, লিখতে খারাপ লাগতো, তাহলে আমরা আর খুঁজতেও একটু প্রবলেম হতো, তাই আমরা অ্যালফাবেটিক্যালি সবসময় সাজানোর চেষ্টা করি। গেল, এরপরে এটার সঙ্গে গুণ করে দেখো, 3 গুণ 6 a টু দি পাওয়ার 3 a টু দি পাওয়ার 5, তাহলে এর সঙ্গে মিলে যাচ্ছে, প্লাস 6 a টু দি পাওয়ার 3, মানে এটার সঙ্গে এটা গুণ, ঠিক আছে, b টু দি পাওয়ার 5। তারপরে এটার সঙ্গে গুণ মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, কিন্তু লিখে 9 b টু দি পাওয়ার 10। তাহলে আমরা কী করবো, এই দুটো এখানে অপশন আছে যোগ করা, যোগ করে দেবো, যোগ বা বিয়োগ যেটা 4 a টু দি পাওয়ার 6। তারপরে হচ্ছে দেখো এই যে মাইনাস আর প্লাস দিলে কোনো কিছু থাকবে না, যদি গেলে যাবে তাহলে দেখো মাইনাস 9 b টু দি পাওয়ার 10 এটা থাকছে। এটার সঙ্গে কার গুণ করবো, এটার সঙ্গে আমি এটা গুণ করবো, যা আছে তাই লিখবো। কী আছে, 2 a টু দি পাওয়ার 4 মাইনাস 3 a² b² প্লাস b টু দি পাওয়ার 4। এই হলো অঙ্কটা দাঁড়াবে। এখন কী করবো, আমরা যখন 2 এর যে পাওয়ারটা আছে, 2 এর পাওয়ারের সঙ্গে, স্যার 2 এর না, যে
প্রথমেরটা যেটা আছে এটার সঙ্গে আমরা এটা গুণ করব, ঠিক আছে? তাহলে করা যাক। তাহলে অঙ্কটা কীরকম দাঁড়াচ্ছে, এই ব্যাপারটার সঙ্গে গুণ করলে 8 a to the power 10, এটার সঙ্গে গুণ করলে মাইনাস দাঁড়াচ্ছে এখানে 9 গুণ 18 a to the power 4 b to the power 10। এরপরে এটার সঙ্গে এটা গুণ করছে মাইনাস 12, এখানে দুটো এখানে 6 8টা a to the power 8, এখানে b স্কয়ার এটার সঙ্গে প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাসে প্লাস 3 9 27, কত দাঁড়াচ্ছে এখানে a স্কয়ার, এখানে দাঁড়াচ্ছে b হলো 10টা দুটো 12, হলো? এরপরে দেখো এটার সঙ্গে এটা গুণ করে তাহলে কীরকম দাঁড়াচ্ছে, প্লাস এক লাইনে লিখতে হবে প্লাস 4, এখানে a6b4 এরপরে এটার সঙ্গে এটা গুণ করে কত দাঁড়াচ্ছে, প্লাস মাইনাস মাইনাস 9 b to the power 40। এখানে দেখো সেরকম সাজানোর কিছু নেই, আমরা এইভাবে রাখলেও অ্যান্সারটা হয়ে যাবে। এরপর আমরা নেক্সট অঙ্কে চলে যাব। এরপর দেখো এই 3 নম্বর অঙ্কটা কি বলছে, 3 নম্বর ax প্লাস by ইন্টু ax মাইনাস by a to the power 4 x to the power 4 প্লাস a স্কয়ার b স্কয়ার x স্কয়ার y স্কয়ার প্লাস b to the power 4 y to the power 4। এই যে অঙ্কটা আছে আমরা এটা ফর্মুলায় ফেললে পরে অঙ্কটা ছোট হতো। কিরকম ফর্মুলা, যেমন এটাকে যদি a ধরতাম, এটাকে এটা a, এটা যদি ধরতাম এটা b, তাহলে ফর্মুলা কী হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস, কারণ কোনটা হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই ফর্মুলা ফেলে তারপরে আমরা এই অঙ্কটা করতে পারি। যাই হোক, তোমাদের পরপর গুণ করার কথা বলেছে, আমরা পরপর গুণ করবো। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, ax প্লাস by ax মাইনাস by, ঠিক আছে? গুণ করলে কি দাঁড়াচ্ছে a স্কয়ার x স্কয়ার, এর সঙ্গে গুণ করলে প্লাস a b x y, যদি সাজিয়ে লিখতে হচ্ছে না a b x y, তারপর এটার সঙ্গে গুণ হচ্ছে মাইনাস a b x y, এটার সঙ্গে গুণ করতে হবে, এটার সঙ্গে গুণ করলে মাইনাস b স্কয়ার y স্কয়ার। তোমরা ভালো করে দেখো, প্লাস a b x y আর মাইনাস a b x y কেটে গেল, কেটে গিয়ে থাকলো কত, এদিকে থাকছে a স্কয়ার x স্কয়ার মাইনাস b স্কয়ার y। এটার সঙ্গে তার গুণ হবে, এটার সঙ্গে এটার গুণ হবে, কি গুণ হবে a to the power 4 x to the power 4 প্লাস a স্কয়ার b স্কয়ার x স্কয়ার y স্কয়ার প্লাস b to the power 4 y to the power 4। এই পুরোটা কি হবে, গুণ হবে। তাহলে গুণ করে দেখতে কত যাচ্ছে, এখান থেকে করি, তাহলে এখানে a to the power 4, এখানে a স্কয়ার মানে a to the power 6, এখানে 4 3 হবে 6টা, মানে x to the power 6 গেল। এর সঙ্গে মাইনাস কি দাঁড়াচ্ছে a to the power 4 x b স্কয়ার x to the power 4 y স্কয়ার। এরকম সাজিয়ে লিখলে এরকম a b x y আলফাবেটিক সাজাবে, এটা দাঁড়াচ্ছে। এরপরে এটার সঙ্গে গুণ করলে কি দাঁড়াচ্ছে, প্লাস a 4 b তো নেই, তাহলে b স্কয়ার, তারপরে দেখো x স্কয়ার মানে x to the power 4 আর y স্কয়ার। আবার এটার সঙ্গে কিন্তু প্লাস মাইনাস মাইনাস কি দাঁড়াচ্ছে, এখানে a স্কয়ারই থাকবে। এখানে দেখো b এখানে দুটো, এখানে দুটো, 4টে, x স্কয়ার যা আছে তাই একটাই আছে, একটাই বড় থাকবে, আর y হলো এখানে দুটো, 4টে। এরপরে নেক্সট যেটা আছে এটার সঙ্গে এটার গুণ করে কি হচ্ছে a স্কয়ার প্লাস a স্কয়ার b4 y to the power 4 না x স্কয়ার y to the power 4। এটা দাঁড়াচ্ছে প্লাস মাইনাসের মাইনাস
যদি আমি এটা করি তাহলে কী দাঁড়াচ্ছে এখানে? এখানে বি হলো 4টে, এখানে হলো 6টা, বি টু দেওয়ার 6টা, বি টু দেওয়ার 6, এখানে দেখো 4টে, এখানে 2টো, তাহলে এটাও কী হচ্ছে বাই টু দেওয়ার 6। এখন ধর কাটাকাটি যায় কি জানো, A4 B2 x টু দেওয়ার 4 y স্কোয়ার, এর সঙ্গে কার মিল আছে দেখো, এটার মিল আছে পাশেরটা, তাহলে এটা প্লাস মাইনাস করে গেল। সেম এটাও তার এ স্কোয়ার, এটা 2 4 2 4 2 4 2 4, তাহলে এটা কি দেখবে কী বললাম লাস্টে, a টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 6 মাইনাস b টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 6, এই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, কিন্তু এটা যদি ফর্মুলায় করতাম তাহলে হয়তো এতটা জটিল হতো না। তোমরা এটা জেনে রাখো, যদি আমরা ফর্মুলা দিয়ে করতাম তাহলে আমরা কী দাঁড়াবো, তাহলে আমাদের এই অঙ্কটা করতে গিয়ে এই দুটো ফর্মুলা লাগতো। তোমরা এই নিয়মটা না করলেও চলবে, জাস্ট তোমাদের জানার জন্য আমি অঙ্কটা করিয়ে দিচ্ছি। এরকম হচ্ছে এদিকে দেখো, তাহলে এটা এই পুরোটাকে আমি মনে মনে এ ধরতাম, তাহলে এটা নিশ্চয়ই এই হতো, এটা বি হতো, এটাও বি হতো, তাহলে কী দাঁড়াচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে তার ফর্মুলা কোনটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার বলতে কারণ এ এক্সকে ধরা হয়েছে তার ফর্মুলা স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার ধরা হয়েছে বি ওয়াইকে তার স্কোয়ার। ঠিক আছে, এরপর আমার যা আছে তাই পড়ে থাকবে, এ টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। দেখো তাহলে আমি যদি ব্র্যাকেট থেকে তুলে নিতাম তাহলে কেমন হচ্ছে, আচ্ছা এটাকে তাহলে আমি কিছুক্ষণের জন্য এটাকে পুরোটাকে মানে এ স্কোয়ার এক্স স্কোয়ার ব্র্যাকেট দিয়ে তুলে নিই, হোল স্কোয়ারটাকে, এই আছে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা দাঁড়াচ্ছে। আচ্ছা কিছুক্ষণের জন্য এটাকে যদি মনে মনে আমি এ ধরি, এই গোটাটাকে যদি মনে মনে বি ধরি, মানে কাকে এ বি ধরা হয়েছে, এই পুরোটা ধরো, এই পুরোটাকে আমি এ ধরলাম, এই পুরোটাকে আমি বি ধরলাম, হলো ধরার পর এখন সেই অনুসারে যদি আমি এটাকে সাজানোর চেষ্টা করি, কী অনুসারে, দেখো আমি এ মাইনাস বি পেয়ে গেছি, তাই এ মাইনাস বি ধরলাম, এ স্কোয়ার ধরো, এর উপরে হোল স্কোয়ার যদি বানাতে যায় তাহলে এরকম দাঁড়াচ্ছে আমরা এ স্কোয়ার এক্স স্কোয়ার তার যদি হোল স্কোয়ার দিই তাহলে বেশি লিখে দিই, কারণ ব্র্যাকেট তুলে দিলে দেখো 2 2 4 2 2 4 প্লাস এ বি, এ বলতে কাকে ধরা হয়েছে এক্স স্কোয়ার, না সরি এ স্কোয়ার এক্স স্কোয়ার, আর বি কাকে ধরা হয়েছে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপরে দেখো ফর্মুলা অনুসারে প্লাস এটা বি স্কোয়ার বানাতে হবে, বি কাকে ধরেছেন বি স্কোয়ার ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে এটাকে আমি বেশি লিখেছি। দেখো যদি ব্র্যাকেট তুলে দিতাম তাহলে বি টু দি পাওয়ার 4 এবং ওয়াই টু দি পাওয়ার 4, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটা দেখো মিলে গেছে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, মানে এ বি বলতে এই যে এ এটা বি, এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে তার ফর্মুলা কি এ কিউ মাইনাস বি কিউ। এ কাকে ধরা হয়েছে এ স্কোয়ার এক্স স্কোয়ার, ফর্মুলা কি মাইনাস বি কাকে ধরা হয়েছে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, ফর্মুলা কি যে ব্র্যাকেটটা তুলে দিই তার কি হচ্ছে এ টু দি পাওয়ার 6 এক্স টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6। দেখো সেম একই অ্যান্সার আমাদের বেরোবে। ঠিক আছে, তোমরা দুভাবে এই অঙ্কটা করতে পারো। এরপরে নেক্সট, এরপর দেখো আমরা কী করবো 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো, যে এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি প্লাস সি, সেম একইভাবে গুণ করতে হবে, এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি প্লাস সি, গুণ করতে এটার সাথে গুণ করলে এ স্কোয়ার, গুণ করলে হচ্ছে প্লাস এ বি, এটার সাথে গুণ করলে প্লাস এ সি, এটার সাথে গুণ করলে মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার সাথে মাইনাস বি সি, সরি এটার সাথে গুণ করলে হলো প্লাস এসি। আচ্ছা প্লাস এসিটা আমি সাইডে এখানে লিখব প্লাস এসি, তাহলে জায়গাটা আমার কম লাগবে এবং যোগ করতে আমার সুবিধা হবে। আবার এটার সাথে হলো প্লাস ডিসি, প্লাস ডিসি লিখলাম, এটার সঙ্গে হলো প্লাস ডিসি, এটার জায়গা নেই তাই বা বাইরে পড়ার পর দেখো এটা কি যোগ বিয়োগ করতে হবে, তাহলে এস পারি থাকে। আমরা কিন্তু এটা ইচ্ছে করলে এটা নিচে লিখতে পারতাম, যাই হোক এটা প্লাস মাইনাস পুরোটা কেটে গেল, এটা কেটে গিয়ে পাওয়া যাবে 2ac, এবং দেখো এটা কেটে গেল। ফর্মুলা অনুসারে একটা ফর্মুলা
আকার নিচ্ছে, তাহলে সি স্কোয়ারটা আমি আগে লিখি প্লাস বি স্কোয়ার, না লিখলেও চলতো, আমি এটা আগে লিখলে এটা পরে লিখবো, চলো। আর তার সাথে কিন্তু এ প্লাস বি মাইনাস সির সাথে, তার সাথে এ প্লাস বি মাইনাস সির সাথে, এই হলো গুণ। তাহলে একটা করে এই মানের জন্য কয়টা করে গুণ হলো 4টে, তাহলে 3 4 12টা। এই সংখ্যাটা তোমার মনে রাখবে, 12টা যদি তোমার কোথাও মিস্টেক করে যাবে গুণই নেবে যে 12টা হলো কি, যে 12টা হয় তাহলে জানবি যে তুমি প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটাকে গুণ করেছো। তাহলে কি হচ্ছে 8 কিউব এর সঙ্গে গুণ হলো প্লাস 2a স্কয়ার c এর সঙ্গে গুণ করছি প্লাস ac স্কয়ার প্লাস ab স্কয়ার এর সঙ্গে গুণ হচ্ছে প্লাস a স্কয়ার b, কারণ কারোর সঙ্গে কারো ম্যাচ নেই, নিচে লিখতে পারছি না, গুণ করলে কি হচ্ছে প্লাস 2abc এর সঙ্গে গুণ করলে প্লাস bc স্কয়ার, bc স্কয়ার কোথাও bc স্কয়ার গুণ করলে কত হচ্ছে প্লাস b। একইভাবে এটার সঙ্গে গুণ করলে মাইনাস a স্কয়ার c, কোথাও আছে তো a স্কয়ার c নেই, মাইনাস a স্কয়ার c, এটার সঙ্গে গুণ করলে মাইনাস 2ac স্কয়ার, মাইনাস 2ac স্কয়ার, এটার সাথে গুণ করলে হচ্ছে প্লাস মাইনাস মাইনাস c কিউব, c কিউব কোথাও আছে নেই, মাইনাস c কিউব, এটার সঙ্গে প্লাস মাইনাস মাইনাস b স্কয়ার c। এটা আমরা একটা জিনিস করে সাজিয়ে লিখতে পারি, যেমন a কিউব b কিউব এবং c কিউব এক জায়গায় লিখলাম, এগুলো সাজিয়ে লিখতে পারি এবং সাজিয়ে না লিখলেও চলবে। যাই একটু সাজিয়ে লেখার চেষ্টা করি, দেখুন হচ্ছে a কিউব এটা যাবে b কিউব মাইনাস c কিউব, হ্যালো অ্যান্ড দেখো প্লাস 2a স্কয়ার c, মানে এটা প্লাস 2ab, সেখানে তিনটে করে আছে বা সামনে যেটা 2 আছে, অথবা মাইনাস 2ac স্কয়ার, আমরা এইভাবে লিখতে পারি। আর তারপরে থাকলে যা আছে তাই লিখে প্লাস ac স্কয়ার প্লাস ab স্কয়ার প্লাস a স্কয়ার b প্লাস bc স্কয়ার মাইনাস a স্কয়ার c মাইনাস b স্কয়ার c। ঠিক আছে, এইগুলো আমাদের 4-এর অঙ্কটা। এরপরে আমরা নেক্সট করবো, এখানে লিখতে হবে 5 নম্বর অঙ্কটা। এই অঙ্কটা আমি আগের ভিডিওতে করে দিয়েছিলাম, যারা দেখবেন ডেসক্রিপশন লিঙ্কে তোমার ভিডিওটা পেয়ে যাবে, অথবা আমার প্লে লিস্টে গিয়ে দেখবে যে ক্লাস 8 ম্যাথ আমি যে ফোল্ডারটা আছে তোমরা ওখানে আগের ভিডিওটা পেয়ে যাবে। এখন এখানে দেখো আমি উঠে আগের ভিডিওতে এটা আমি ফর্মুলা দিয়ে করিয়েছিলাম, তাহলে তোমরা এটা ফর্মুলা দিয়ে না করে এমনি বসিয়ে পরপর গুণ করতে পারো, অথবা ফর্মুলা কি পুরোটাকে a, এটাকে b, এটাকে আবার a, এটাকে b ধরে গুণ করলে a প্লাস b ইন্টু a মাইনাস b, ফর্মুলা গুণটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, তোমরা এইভাবে করতে পারো। এই অঙ্কটা ফর্মুলায় পড়বে না, তোমাদের সেম আগের যে অঙ্কগুলো আমি করালাম, যে 1 2 3 এবং 4 যে অঙ্ক, 4 নম্বর যে অঙ্কটা করালাম সেম একইভাবে এটা নিচে এটা দিয়ে গুণ করে নেবে, তবে যেটা অ্যান্সার করবে সেটা এটা নিচে ওটা বসিয়ে দিয়ে গুণ করবে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করবে যে উপর নিচ কাটাকাটি আসতে পারে, এরকম কাটাকাটি আসতে পারে। ধরো 6 নম্বর অঙ্কটা আমি করিয়ে দিই, এই দেখো তোমাদের 6 নম্বর অঙ্কটা, এই তার সাথে কার গুণ করবো x স্কয়ার y স্কয়ার প্লাস y স্কয়ার বাই z স্কয়ার, এর সাথে কার গুণ y স্কয়ার বাই z স্কয়ার প্লাস z স্কয়ার বাই x স্কয়ার, এর গুণ বলে কি এটার সঙ্গে গুণ, এটার সঙ্গে গুণ কি x স্কয়ার বাই y স্কয়ার ইন্টু y স্কয়ার বাই z স্কয়ার, এর সঙ্গে প্লাস y স্কয়ার বাই z স্কয়ার, এটা বসাবো গুণ দিয়ে হচ্ছে y স্কয়ার বাই z স্কয়ার। এখন বাকি থাকলো এটা প্লাস চিহ্ন সবগুলোই হবে, এটা কিন্তু কি হচ্ছে x স্কয়ার বাই y স্কয়ার ইন্টু z স্কয়ার বাই x স্কয়ার, তিনটে হয়ে গেল, বাকি থাকলে একটা প্লাস, এটাও প্লাসই হবে, কি হচ্ছে y স্কয়ার বাই z স্কয়ার ইন্টু z স্কয়ার বাই x স্কয়ার। দেখি কাটাকাটি যেরকম দেখো, এই দেখো উপর নিচে, উপরে x y স্কয়ার নিচে y স্কয়ার কেটে গেল,
এটা কাটাকাটি যাবে না, ঠিক আছে। এটা দেখো, এটা কেটে গেল, এটা কেটে গেল, পড়ে থাকলো দেখো এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এখানে ওয়াই স্কোয়ার যদি বুঝতে দেবে ওয়াই টু দি পাওয়ার 4, এখানে কি জেড টু দি পাওয়ার 4 প্লাস এখানে কি থাকবে জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই দিয়ে আমাদের দাঁড়াবে এটার সঙ্গে কার গুণ হয়, এটার সঙ্গে এটার গুণ হয়, কার গুণ জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটার গুণ হবে। তাহলে এটা কীভাবে করবো আমরা, এখানে দেখো ওটা কবার গুণ হবে, এখানে যেহেতু 2 আছে 4 মানে 8টা গুণ, তাহলে এর সঙ্গে গুণ করলে কী হচ্ছে এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার, গেল। এর সঙ্গে গুণ করলে কি প্লাস y to the power 4 z to the power 4 into z square by x square, এটার সাথে তাই হবে প্লাস z square y square into z square x square, তারপর প্লাস y square by x square into z square x square, z square x square, এইগুলো 4। তাহলে আমার এখানে জায়গা নেই, আমি ওই সাইডে করছি বাদ বাকি 4টা। এরকমভাবে দেখো চিহ্ন দিয়ে রাখবো প্লাস এখন এটার সঙ্গে দেখো হচ্ছে এক্স স্কোয়ার জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 জেড টু দি পাওয়ার 4 মানে 2 নম্বরটা হচ্ছে তার সঙ্গে এটা ইন্টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস এটারও তাই, এটার সঙ্গে জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস এটারও তাই হবে, কী দাঁড়াচ্ছে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এখন দেখি উপর নিচ কাটাকাটি, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, এটার সঙ্গে কেটে কি কিচ্ছু নেই মানে এক পড়ে আছে, এটা মাথা করা। এখানে দুটো আছে কিন্তু 4টে, কেটে গিয়ে পড়ে থাকবে 2টো, এখানে কাটার কোনো ব্যাপার নেই। এখানে দেখো এটাও কাটবে না, আর এটার সঙ্গে এটাও কাটার ব্যাপার নেই, জেড স্কোয়ার ঠিক আছে। আর এদিকে দেখো এটাও কাটার ব্যাপার নেই, এখানে কাটার ব্যাপার নেই, এদিকে কাটার ব্যাপার আছে, মানে 2টো আছে, কেটে গিয়ে পড়ে থাকবে 2টো। এই পুরোটা কেটে নেবে, কিছু নেই মানে 1 করে আছে, তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সারটা পাবো না। এখানে 1 আর লাস্টের 1 মিলে কত হলো 2, লিখে নিলাম, ছোটো করলাম। এখানে তো ওয়াই 4টে আর কিছু নেই, জেড স্কোয়ার এক্স স্কোয়ার, ওয়াই 4টে জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এটা দেখো জেড এখানে 4টে, এখানে কি আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, জেড হলো 4টে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এটা গেল 3টে। এরপর 4 নম্বরটা ধরছি, এখানে কী দাঁড়াচ্ছে মানে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই এখানে কি আছে এক্স স্কোয়ার, দুটো আছে 4টে, এগুলো 4টে কাজ। এরপর দেখো আমি এখানে চলে এখানে আসলে দেখতে দাঁড়াচ্ছে এখানে হলো এক্স টু দি পাওয়ার 4 বাই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এটা কাজ শেষে অঙ্কটা চলে আসবে। এখানে কী যাচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, কারণ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই জেড টু দি পাওয়ার 4। এরপরে দেখো প্লাস এটার কাজে চলে আসবে কি হচ্ছে এক্স স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস আর এটার কাজটা শেষ। এইগুলো আমাদের 6 নম্বরের অ্যান্সার। আর আমার এই ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।